আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আমাদের জনপ্রিয় সিরিজ সবার জন্য কোরআন শিক্ষা সিরিজের ষষ্ঠ দরস শুরু করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যিনি আমাদেরকে সুযোগ করে দিচ্ছেন, তৌফিক দিচ্ছেন। তো ষষ্ঠ দরসের মধ্যে আমরা আলোচনা করব সূরাতুন নাসর, সূরা নাসর নিয়ে। একটা প্রসিদ্ধ একটি সূরা। আমরা এই সূরাটা অনেকেই মুখস্থ জানি, নামাজের মধ্যে অনেক বেশি তেলাওয়াত করি এবং ইসলামের বিজয়ে সুসংবাদ প্রদানকারী যে সূরাগুলো আছে ওই সূরাগুলোর মধ্যে সূরাতুন নাসর হলো একটা অন্যতম একটা সূরা, যে সূরা মুসলমানদের মনে আশা জাগায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়কে আনন্দে উদ্দোলিত করে। এটা হলো সূরা নাসর। তো সূরা নাসর, আর নাসরু অত সাহায্য করা, নুসরত সহায়তা করা। হ্যাঁ, তো এই সূরার মাধ্যমে সাহায্য, সহযোগিতা, বিজয়ের একটা সুসংবাদ আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে দিচ্ছেন। তো সর্বোপরি এই সূরার মাধ্যমে যে মেসেজটা আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন সেটা হলো যে মুমিনগণ, বিপদ আপদ তোমাদের আসবে স্বাভাবিক, বাকি যখন তোমাদের বিজয় আসবে আল্লাহর পক্ষ থেকে, মানুষ তোমাদেরকে অনেক বেশি সাপোর্ট করতে থাকবে, তখন তোমরা মানুষের সাপোর্ট এবং বিজয় দেখে এত বেশি উৎফুল্ল হয়ে যেও না যে তোমরা তোমাদের অবস্থা হারিয়ে ফেলবা না। বরং যখন তোমাদের বিজয় আসবে, সাহায্য আসবে, তখন তোমরা কি করবা? তখন তোমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবা। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে এই জিনিসটা বলবেন যে তোমরা তখন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, যখন তোমাদের বিজয় আসবে তোমরা তোমাদের রবের হামদ, প্রশংসা বাণী বলবা যে না, এই বিজয় আমার শক্তির মাধ্যমে অর্জিত নয়, বরং এই বিজয় আল্লাহর দেওয়া দান। পাশাপাশি এই বিজয় আসার ক্ষেত্রে আল্লাহ দান করছেন তা তো ঠিক আছে, বাকি অন্য পক্ষ যারা আছে, যারা পরাজিত হয়েছে, তাদের ক্ষেত্রে তোমরা আস্তাগফির, বেশি বেশি ইস্তেগফার করবা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দাম, যে আল্লাহ এই বিজয় অর্জন করতে গিয়ে, এই সুনাম অর্জন করতে গিয়ে আমার পক্ষ থেকে যত ভুল হয়েছে, এই সমস্ত ভুলগুলোর জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে এই আদেশটা আমাদেরকে বলছেন। আসুন আমরা সূরাটা শুরু করে দিই। সূরা নাসরের মধ্যে আল্লাহ তাআলা শুরু করতেছেন ইদা। ইদা এর অর্থ হচ্ছে যখন, ইসমু মৌসুলের। আল্লাহ তাআলা বলতেছেন ইদা জাআ, আল মাজিউ মাজদার থেকে, জাআ ইয়াজিউ অর্থ হচ্ছে আসা। হ্যাঁ, জাআ যখন আসবে, যখন এসেছে, জাআ ইয়াজিউ এসেছে, এটা হলো ফার্স্টের সিগা শব্দ, ভার্ব, ক্রিয়া বলা যায়, ফিল, আরবিতে বলা হয় ফিল, ভার্ব ক্রিয়া। ইজা জাআ যখন আসবে, ইজা মানে হলো যখন, জাআ অর্থ হলো এসেছে বা আসবে। ইজা জাআ নাসরুল্লাহ, আল্লাহ তাআলা সাহায্যটা আল্লাহর দিকে সম্বন্ধযুক্ত করতেছেন। ইজা জাআ নাসরুল্লাহ, ইজা জাআ যখন আসবে, কি আসবে? নাসরুন সাহায্য, নাসরুন সাহায্য, এটা হলো মাজদার, সাহায্য। আল্লাহ, আল্লাহর, নাসরুন, নাসরুল্লাহি, নাসরুন মুযাফ, আল্লাহ মুযাফ ইলাইহি, সম্বন্ধযুক্ত আর কি। মুযাফ মুযাফ ইলাইহি কি, বিষয়গুলো আমরা বলবো। বাকি কখন মুযাফ মুযাফ ইলাইহি হয়, একটা সহজ ব্যাখ্যা হলো, বাংলা অনুবাদের মধ্যে যখন দুই শব্দের মাঝখানে র হবে, তখন আমরা বুঝে নিব যে এটা মুযাফ মুযাফ ইলাইহি শব্দ। যেমন নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য, গাছের ফল, পুকুরের পানি, আমার বাড়ি, হ্যাঁ, বাইতি, আমার বাড়ি, এমন যত শব্দের মাঝখানে র আসবে ওই শব্দগুলো মুযাফ মুযাফ ইলাইহি হয়। আমরা পরিভাষাগুলো শুনতে থাকি, বারবার বলবো, ইনশাআল্লাহ আপনাদের আয়ত্ত হয়ে যাবে, টেনশন করার কোনো কারণ নাই। তাহলে আমরা দেখি, ইদা যখন, জাআ আসবে, জাআ পাস্টের সিগা, ফিল, ভার্ব ক্রিয়া, নাসরুল্লাহ আল্লাহর সাহায্য, যখন ইজা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসবে। ওয়াল ফাত, ওয়াও আতফের জন্য আসছে, আতফ কি, সম্বন্ধযুক্ত করা। ওয়াল ফাত, ওয়াল ফাতহু যখন আল্লাহ তাআলার সাহায্য, ওয়াল ফাতহু অর্থ হলো বিজয়, ওয়াল ফাতহু মাজদার, ফাতহা ইয়াফতাহু থেকে বিজয়, যখন আল্লাহ তাআলার সাহায্য এবং বিজয় আসবে। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিষয়টা বলতেছেন, এই মুমিনরা যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে তোমরা কি করবা, বিষয়গুলো পরবর্তীতে বলবেন। আল্লাহ তাআলা বলতেছেন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, হে মুমিনগণ, যখন
আসবে আল্লাহর পক্ষ থেকে বিজয় এবং সাহায্য। ইজা যা, এখানে আমরা কি শিখলাম? অল ফাতহু অর্থ হলো বিজয়, নাসরুন অর্থ হলো সাহায্য, আর যা ইয়াজিউ মাসদার থেকে যা আল মাজিউ অর্থ হলো আশা। ইজা অর্থ হলো যখন, যখন বিজয় আসবে। ইজা যা আনাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় এবং সাহায্য আসবে তখন আপনারা দেখতে পাবেন কি এবং তখন আপনারা রাআইতা রাআইতা হে নবী, তখন আপনি দেখবেন রাআ ইয়ারা, এর আগে এই শব্দটা আমরা গেছে আলাম তারা, এখানে গেছে আমরা তখন বলছিলাম রাআ ইয়ারা, এখানে এটা হলো জমির রাআইতা আপনি দেখবেন, আর রাআ ইয়ারা ফিল ভার্ব, রাআইতা মাজির সিগা, মাজি মানে হলো ফার্স্টের সিগা, রাআইতা আপনি দেখবেন, অরাআইতান নাসা আপনি কাকে দেখবেন? অরাআইতান নাসা, নাসা মাফউল, রাআইতা ফিল ফাইল, আর নাসা হলো মাফউল যার উপর কাজটা পড়ে, যে কাজ করে তাকে বলা হয় ফাইল। আরবি ভাষায় কাজটাকে বলা হয় ফাইল, আর যে কাজটা করে তাকে বলা হয় ফাইল কর্তা, আর যার উপর কাজটা পতিত হয় তাকে বলা হয় মাফউল। তাহলে অরাআইতান নাসা আপনি মানুষকে দেখবেন, ইয়াদখুলুনা, ইয়াদখুলুনা, দাখালা ইয়াদখুলু, নাসর ইয়ানসুরু থেকে আর দুখুলু মাসদার, তাহলে ইয়াদখুলুনা প্রবেশ করবে। হ্যাঁ, এটা হলো ফিউচারের সিগা, ফিউচারের থেকে ফিউচার টেন্স। তাহলে ইয়াদখুলুনা তারা প্রবেশ করবে, আপনি মানুষদেরকে দেখবেন ইয়াদখুলুনা তারা প্রবেশ করবে। তাহলে ওয়াও এবং রাআইতা হে নবী আপনি দেখবেন আন নাসা মানুষকে, ইয়াদখুলুনা তারা প্রবেশ করবে। ওয়ারাআইতান নাস, নাস এটা ইসিম নাউন, ইয়াদখুলুনা এটা ভার্ব ক্রিয়া ফেল আরবিতে। ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা, তার আপনি মানুষদেরকে দেখবেন তারা প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, কোথায়? ফি হরফুল জর, আমরা আগে বলছিলাম দীনিল্লাহ আল্লাহর দ্বীনের মধ্যে। আপনি মানুষদেরকে তখন দেখবেন যে তারা আল্লাহর দ্বীনের মধ্যে প্রবেশ করবে। দ্বীন ইসিম, আল্লাহ ইসিম, ফি হরফুল জর, দ্বীনের অর্থ ধর্ম, আল্লাহ জানি আমরা, ফি দীনিল্লাহ যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে তখন আপনি মানুষদেরকে দেখবেন যে তারা প্রবেশ করবে ফি দীনিল্লাহ আল্লাহর দ্বীনের মধ্যে। কিভাবে? আফওয়াজা, আফওয়াজা, আফওয়াজা অর্থ হলো দলে দলে, ফাউজুন অর্থ দল, আর আফওয়াজুন এটা বহুবচন। ফাউজুন একবচন সিঙ্গুলার, আর আফওয়াজুন বহুবচন প্লুরাল। তাহলে আফওয়াজা দলে দলে, আফওয়াজুন অর্থ দল, ধরেন দলে দলে বুঝা। তাহলে যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে তখন আপনি মানুষকে দেখবেন আল্লাহর দ্বীনে তারা দলে দলে প্রবেশ করছে। হ্যাঁ, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা, ওয়ারাআইতা আপনি দেখবেন আন নাসা মানুষকে, ইয়াদখুলুনা তারা প্রবেশ করবে বা প্রবেশ করছে, প্রেজেন্ট থেকে হবে, তারা প্রবেশ করছে ফি মধ্যে, দিন দিনের, আল্লাহ আল্লাহ আল্লাহর দ্বীনের মধ্যে প্রবেশ করছে। কিভাবে? আফওয়াজা দলে দলে। তাহলে এখানে আমরা নতুন যে শব্দটা শিখলাম সেটা হলো ফাউজুন, আফওয়াজুন অর্থ হলো দলে দলে। আপনি তখন মানুষকে দেখবেন যে তারা আল্লাহর দ্বীনের মধ্যে দলে দলে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ। তো এখানে দুইটা বিষয়, একটা হলো যখন বিজয় এবং সাহায্য আসবে তখন দেখবেন যে মানুষ আল্লাহর দ্বীনের মধ্যে দলে দলে প্রবেশ করতেছে, তখন আপনার কাজটা কি হবে? আপনি কি আনন্দে অনেক বেশি উৎফুল্ল হয়ে যাবেন, আত্মহারা হয়ে যাবেন? কি করবেন তখন? আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়টাকে আরো বেশি স্পষ্ট করছে। বাকি আমরা এখানে অনুবাদটা আমরা শেষ করে আসি। ফি দীনিল্লাহ আফওয়াজা, তখন আপনার কাজ হবে ফাসাব্বিহ, অতএব যখন আপনি এই জিনিসটা দেখবেন তখন আপনার কাজ হবে সাব্বিহ, ফাসাব্বিহ আমরের সিগা, ওয়াহিদে হাজির, আমরে হাজির মারুফ, ফাসাব্বিহ আত-তাসবিহ তাফসীলের মাসদার, আপনি তাসবিহ পড়ুন, আপনি অতএব সাব্বিহ তাসবিহ আদায় করুন, বিহামদি রাব্বিকা, কি তাসবিহ? হামদ প্রশংসা, বিহামদি রাব্বিকা।
বিহামদি রব্বিকা। তো আমাদের আগের দরজগুলো যারা দেখছেন সেখানে আমরা হরফুল জ্বর সম্পর্কে বলছি। দেখেন বি হরফুল জ্বর, আপনি তাসবিহ আদায় করবেন। কিসের তাসবিহ আদায় করবেন? হামদুন, প্রশংসা। প্রশংসা করবেন কার? রব্বিকা। রব্বুন, রব ইসিম নাউন, আর কা হলো জমির প্রনাউন। তো আমরা মুজফ সম্পর্কে বলছিলাম, রব্বুন মুজফ, কা মুজফ ইলাইহি। রব্বিকা আপনার রব, মিলান আমরা বলছিলাম বাংলা শব্দের মাঝখানে যদি র আসে মুজফ মুজফ ইলাইহি হয়, তাহলে বিহামদি রব্বিকা আপনার রবের প্রশংসা। তাহলে এখানে মুজফ মুজফ ইলাইহি দুইটা। হ্যাঁ, তো আমরা বলতেছিলাম রব্বুন রব, কা মানে আপনার, আপনার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার। তো আল্লাহ রাসূলের নামের পরিবর্তে কা আসছে, এটা হলো জমির, যাকে আমরা প্রনাউন বলি। হ্যাঁ, সর্বনাম। ফাসাব্বিহ, যখন আপনি বিজয়, সাহায্য, মানুষকে দিনে দলে দলে দিনে আসতে দেখবেন, তখন আপনার কাজ হবে আপনি আপনার রবের প্রশংসা বেশি বেশি আদায় করেন, প্রশংসার তাসবিহ করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এভাবে বলেন। ফাসাব্বিহ বিহামদি রব্বিকা। আরেকটা কাজ আপনি করবেন, সেটা হলো ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির। হ্যাঁ, আপনি তো তাসবিহ আদায় করবেন, সাথে সাথে ওয়াস্তাগফির, ইস্তাগফির, ওয়াস্তাগফির, ইস্তাগফির। হ্যাঁ, ওয়াও হরফে আত, দুইটা কাজ দিচ্ছেন। যখন সাহায্য এবং আল্লাহর পক্ষ থেকে বিজয় দেখবেন, তখন আপনি কাজ করবেন দুইটা। একটা হলো আপনার রবের হামদ, প্রশংসা বাক্য উচ্চারণ করবেন বেশি বেশি। দ্বিতীয় কাজ হলো ইস্তেগফার করবেন। অথচ আমরা এই কাজের অনেকটা বিপরীত করি। যদি আমরা কোনো একটা পরাজয় হই, কোনো কাজের মধ্যে ব্যর্থ হই, তখন আমরা হতাশ হয়ে যাই, নার্ভাস হয়ে আমরা কাজটা ছেড়ে দিই, একদম ব্যর্থ হয়ে আমরা এই কাজ থেকে পিছু হটে যাই যখন আমাদের পরাজয় হয় অথবা ব্যর্থ হই। আবার যখন কোন একটা সুসংবাদ শুনি, কোন একটা কাজে বিজয় লাভ করি, তখন এমন আনন্দ ফুর্তি করি যে নিজেই নিজেকে কিছু একটা করে ফেলি, মনে হয় যে আমার কারণে এই সব কিছু হয়েছে। হ্যাঁ, বেশি আনন্দিত হয়ে যায়। তো আল্লাহ তাআলা বলতেছেন যে না, এত বেশি আনন্দিত হওয়া যাবে না। আবার কোন কাজে পরাজয় আসলে ব্যর্থতার জন্য নিজের দায়কে এত বেশি চাপানো যাবে না। আর এক আয়াতের মধ্যে আল্লাহ বিষয়টাকে স্পষ্ট করছেন। আল্লাহ বলতেছেন, শোনো, লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম, তোমাদের থেকে যে জিনিসটা চলে গেছে এই জিনিসের জন্য তোমরা অনেক বেশি হতাশ হও না। লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, তোমাদেরকে যা দেওয়া হয়েছে এই নিয়ে তোমরা অনেক বেশি আনন্দিত হও না। তাহলে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন আয়াতের মধ্যে, লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম আল্লাহু লা ইউহিব্বুল ফরিহিন। তাহলে এখানে আল্লাহ তাআলার আয়াত অনুযায়ী আমরা করব কি? মানে পরাজয় হলে হতাশ হয়ে যাওয়া, আবার বিজয় লাভ করলে অনেক বেশি খুশি হয়ে যাওয়া করা যাবে না। তাহলে কি করা যাবে? আল্লাহ তাআলা এখানে স্পষ্ট করছেন, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, আপনি আপনার রবের প্রশংসা বাক্য উচ্চারণ করেন এবং বেশি বেশি ইস্তেগফার, তওবা করতে থাকেন। কেন আপনি বেশি বেশি তওবা আদায় করবেন? শেষে আল্লাহ তাআলা এই বিষয়টা বলতেছেন যে ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু, কারণ আপনি যে রবের কাছে তওবা করতেছেন তিনি হলেন এমন এক রব। ইন্না সম্পর্কে আগে আমরা বলছি যে ইন্না হলো তাকিদ, নিশ্চয়ই, গুরুত্ব দেওয়ার জন্য আসে। ইন্নাহু, কারণ আপনি যে রবের কাছে ইস্তেগফার করবেন তিনি হলেন এমন এক রব। মূলত ছিল ইন্নাল্লাহা, এই আল্লাহ শব্দের পরিবর্তে হা জমির ব্যবহার করছেন। জমির সর্বনাম, আমরা যার সম্পর্কে এর আগেও বলছিলাম, প্রনাউন। তাহলে ইন্নাহু, নিশ্চয় আল্লাহ তাআলা, ইন্নাহু কানা তাওয়াবা, আপনি যে এই রবের ইস্তেগফার করবেন তিনি হলেন এমন এক রব যিনি অনেক বেশি তওবা কবুল করে থাকেন, মানুষকে ক্ষমা করে থাকেন। ইন্নাহু কানা তাওয়াব, মূলত তাবা ইয়াতুবু তাওবাতুন, তওবা করা। হ্যাঁ, তাওয়াবা আর তাওয়া, এখানে যে তাসদীদ আছে এর দ্বারা গুরুত্ব দিচ্ছেন অনেক বেশি তওবা কবুলকারী। ওয়াহাবা ইয়াহিবু অর্থ দান করা, ওয়াহাবা সে দান করেছে, কিন্তু এখানে যখন তাসদীদ চলে আসে মুজফ, ওয়াহাব মানে অনেক বেশি দানকারী, তাহলে তাওয়াব অনেক বেশি তওবা কবুলকারী। আপনি ইস্তেগফার করবেন, কেন ইস্তেগফার করবেন? কারণ তিনি হলেন এমন রব, ইন্নাহু, নিশ্চয়ই তিনি হলেন এমন আল্লাহ, কানা তাওয়াবা, যিনি অনেক বেশি তাওয়াবা, তওবা কবুলকারী, যিনি অনেক বেশি তওবা কবুল করে থাকেন। এর জন্য আপনি তার কাছে তওবা করেন। তো আল্লাহ তাআলা অনেক আয়াতের মধ্যে তওবা সম্পর্কে বলছেন। হ্যাঁ, যে হে মুমিনরা,
লা তাকনাতু, তোমরা নৈরাশ হয়েও না, তোমাদের রবের থেকে নৈরাশ হয়ে যাও না, বরং বেশি বেশি আল্লাহর কাছে তওবা করতে থাকো। যদি তওবা করো আল্লাহ তাআলা অবশ্যই তওবা কবুল করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহ তাআলার কাছে সত্যিকার মন দিল দিয়ে তওবা করো, আল্লাহ তাআলা তোমাদের তওবা কবুল করবেন। তো তওবা কিভাবে মন দিল দিয়ে করতে হয়, তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরামগণ বলছেন যে তওবা করার আগে নিয়ত করা যে এই গুনাহটা আমি আর জীবনে কখনো করব না, এই ওয়াদাটা করা। দ্বিতীয়ত, যে গুনাহটা চলমান, প্রথমে এই গুনাহ থেকে সম্পর্ক ছেদ করা, এই গুনাহটা ছেড়ে দেওয়া। 3 নাম্বার, ভবিষ্যতে আর করব না, এই জন্য দিলে 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 প্রতিজ্ঞা করা, আল্লাহ তাআলার সাথে ওয়াদাবদ্ধ হওয়া, এবং যদি কারো হক হয় সে হকটা ফিরিয়ে দেওয়া। এই 3টা কাজ করে কেউ যদি তওবা করে তাহলে আল্লাহ তাআলা তওবাটা কবুল করেন। 1 নাম্বার, তওবা করার আগে যে গুনাহটা করতেছি গুনাহটা থেকে আমাকে সম্পর্ক ছেদ করতে হবে, গুনাহটা ছেড়ে দিতে হবে। 2 নাম্বার, আল্লাহ তাআলার সাথে প্রতিজ্ঞা করতে হবে এই গুনাহটা আমি আর কখনো করব না। 3 নাম্বার, যদি মানুষের হকের সাথে সম্পর্কিত হয় তাহলে মানুষের হকটা মানুষকে ফিরিয়ে দেওয়া, ফিরিয়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করা, তখন আল্লাহ তাআলা অবশ্যই তওবা কবুল করবেন। তো আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, যখনই নামাজ পড়ি এই সূরাটা তেলাওয়াত করি, সূরার তাফসীর তরজমার দিকে খেয়াল করে নামাজটা পড়ার চেষ্টা করব। নামাজের মধ্যে অনেক বেশি মনোযোগ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। এবং এই দরজগুলো আমরা যদি বারবার করে শুনতে থাকি তাহলে আমাদের বিষয়গুলো আয়ত্ত হয়ে যাবে। সূরাটা আমরা একবার শুনি। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, হে নবী, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা, তখন আপনি মানুষদেরকে দেখবেন যে তারা প্রবেশ করবে বা প্রবেশ করছে, ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহ তাআলার ধর্মে, দিনে দলে দলে, আল্লাহ তাআলার দিনে তারা দলে দলে প্রবেশ করবে। তখন আপনার কাজ হবে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি আপনার রবের প্রশংসা বাক্য আদায় করুন, ওয়াস্তাগফির, এবং বেশি বেশি ইস্তেগফার, তওবা করুন। কেন তওবা করবেন? ইন্নাহু কানা তাওয়াবা, কারণ তিনি হলেন এমন একজন রব যিনি অনেক বেশি তওবা কবুল করে থাকেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমরা এই সূরাগুলো তাফসীর শুনতে থাকি। আমরা আমাদের যে জনপ্রিয় সিরিজ সবার জন্য কোরআন শিক্ষা সিরিজ ধারাবাহিকভাবে আবার চালিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যতটুকু চান সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।